১ম ম্যাচে ৪ টা পাইছি। আরেকটা মিস করছে আরকি। যাক আলহামদুলিল্লাহ। জামিল দাসের সাথে কাজ করছি। খুব দারুণ কোচ। সো পজিটিভিটি। পার্টনারশিপ ভাবে খুব ভালো বোলিং করছিলাম। এই মাঠে ব্যাট করলে সেঞ্চুরি আসে। মোহাম্মদ আশরাফুল এবং তুষার ইমরান এই মাঠে ব্যাট করা মানেই সেঞ্চুরি। এটা একটা সময় ছিল। মোহাম্মদ আশরাফুলের বউ জিজ্ঞেস করত যে, "আজকে কোন মাঠে খেলা হয়?" বিকেএসপি ৩ নম্বর মাঠে। তার মানেই সেঞ্চুরি। পরে ঠিকই সেঞ্চুরি হয়। সেই বিকেএসপির মাঠে আগের দিন গুলশানীয় ২৯৮ রান করেছে। তার একদিন পরে সেই মাঠে বলের ফুলঝুরি ঝরালেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। শরীফ, এই উইকেটে আপনি ব্যাটিং উইকেটে আপনি সকালে যে স্পেলটা করলেন এটা কিভাবে সম্ভব হলো? আ আলহামদুলিল্লাহ আমরা প্র্যাকটিসে ট্রাই করছি যে আর্লি নিউ বলে যেটা করতে মানে যেটা করলে ব্যাটসম্যান একটু আনকমফোর্ট ফিল হয় সেটাই ম্যাচে এক্সিকিউট করছি আরকি। আপনি তো দেখলাম উইকেট থেকে এক্সট্রা বাউন্সও পেয়েছেন। হ্যাঁ, আসলে সকালবেলা বা মানে ৩০ মিনিটের মতো না ০.৫ ঘন্টার মতো একটা সুযোগ থাকে বোলারদের হ্যাঁ, মাস্টার থাকে। হ্যাঁ, তার জন্য আরকি বেশি হেল্পটা মানে এই পেয়েছিলাম। যে ইদানিং উইকেটে যে বোলাররা মোটামুটি বোলিং ফ্রেন্ডলি উইকেট পাচ্ছে এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ইতিবাচক। অবশ্যই ইতিবাচক। আর আপনারা জানেন যে বিকেএসপি মানেই স্কোরিং। সো এইখানে ভালো করলে নিজেরও ভালো লাগে। মানে এই এই মাঠের ইমপ্যাক্ট কি আপনার ইন্টারন্যাশনাল ম্যাচে পড়ে? অবশ্যই ইন্টারন্যাশনাল উইকেট তো আরেকটু পেস থাকে, আরো বাউন্স থাকে। সো ঢাকা লিগে অনেক বছরই খেলছেন। এবছর ১ম ম্যাচ খেললেন। কেমন এনজয় মানে করলেন ১ম ম্যাচে? আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকর যে স্টার্টটা খুব ভালো করছি। চেষ্টা করব এইভাবে ফিট থেকে যাতে ক্রিকেট একটা জিনিস মানে এই যে মাছ যে ধরে মাছ, এই দেখা যায় একজন লোকে মাছ ধরছে আরেকজন পাচ্ছে না। আপনি যখন উইকেট পাচ্ছেন তানজিম সাকিব তখন উইকেট ওইভাবে পাচ্ছে না। এটা কি আরেকজন বোলারের আক্ষেপ হয়? না, ও তো ভালো বোলিং করতেছিল, ভুল মেইডেন করে না। নিচ্ছেও। হ্যাঁ। তো ওইটা আমার হেল্প করছে যে আমার উইকেট নেওয়ার ক্ষেত্রে আমরা বোলিং পার্টনারশিপ ভাবে খুব ভালো বোলিং করছিলাম। ১ম ম্যাচে ৫ টা উইকেট পেলেন। সুতরাং পুরো লিগে কিরকম উইকেট আশা করছেন? ১ম ম্যাচে ৪ টা পাইছি। আরেকটা মিস করছে আরকি। যাক আলহামদুলিল্লাহ। আশা করতেছি ফিট থেকে যতগুলো ম্যাচ খেলা যায়, দেখা যাক কয়টা উইকেট পাবো সেটা আল্লাহ জানে। আপনার জাতীয় দলে ফেরার ব্যাপারে প্রস্তুতি? আলহামদুলিল্লাহ প্রস্তুতি ভালো। দেখা যাক এখন কি করতে টুর্নামেন্টটা এবারে কেমন যায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি ছিলেন না। এটা নিয়ে আক্ষেপ আছে? না, কোন আক্ষেপ নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহর উপরে ফুল ভরসা আমার। এই যে বোলাররা সবসময় একটা ইনজুরিতে ভোগে। এটা নিয়ে আপনি কতটা সচেতন? আ আমি নিজেও কিছুদিন আগে ইনজুরি থেকে উঠলাম। সো আমি চেষ্টা করতেছি যাতে মেইনটেইন করে ইনজুরিতে কিভাবে কম পড়া যায় সেটা মানে দিয়ে খেয়াল রাখতে। আপনারা কি চামিন গামাসকে ফলো করেন? উনি এত বছর বোলিং করলো, উনি ইনজুরিতে ছিলেন না। জামিল দাসের সাথে কাজ করছি। খুব দারুণ কোচ। সো পজিটিভিটি। তো আমরা যে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা দেখতাম উনি বক্স টু বক্স বল করত। এইটা কি আপনারা খেয়াল করেন? না আসলে দেখা হয় নাই। নেক্সট টাইমে ফলো করব। মানে আপনারা জাস্ট জায়গা মতো বল ফেলে তারপরে ভেরিয়েশন আনা হয়। হ্যাঁ, ওইটাই জায়গা মতো বোলারদের কাজ হলো জায়গায় বল করা বা কিছু না হলে পরে ভেরিয়েশন ইউস আপনার তো করা। দেখলাম বিশাল রান আপ। সেই ইমরান খান, অ্যান্ডি রবার্টসের মতো এত লম্বা রান আপ নিলে আপনার স্ট্যামিনাটা লস হয় না? না, এটা একটু আসলে রিদমের উপরে। রিদম ঠিক থাকলে কোন কিছু হয় না। আর রিদম মানে ঠিক না আপনার থাকলে মূল শক্তিটা তো ফলশ্রুতি ফলশ্রুতি জি, ফলশ্রুতিতে যায়। অবশ্যই। সেখানে জাম্প তো সেইভাবে করেন না। না, থ্যাংক ইউ।